অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে দীঘায় উদ্বোধন হলো জগন্নাথ মন্দিরের। গত কয়েক বছর ধরেই এই মন্দির ঘিরে পর্যটকদের আগ্রহ ও উত্তেজনা ছিল তুঙ্গে। বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানেও উপচে পড়ল মানুষের ভিড়। তারকাদের উপস্থিতিতে জমজমাট দীঘার জগন্নাথ মন্দির। এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে সর্বক্ষণ দেখা যায় বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সাংসদ অভিনেতা দেব এবং জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন নচিকেতা। পাশাপাশি মঞ্চে গান গেয়ে দর্শকদের মন জয় করেন গায়িকা অদিতি মুন্সিও। এদিনের অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী। জগন্নাথ দেবের প্রতি তার ভক্তি দীর্ঘদিনের। পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী এবং খ্যাতনামা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় তার নৃত্য দলের সঙ্গে পরিবেশন করেন একটি মনোমুগ্ধকর নৃত্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। সায়ন্তিকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে নায়িকা থেকে নেত্রী হওয়া তৃণমূলের কন্যারা একেবারে সেজে গুজে পৌঁছে গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে। সায়ন্তিকা শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে বাসের মধ্যে বসে রয়েছেন জুন মালিয়া, অরিন্দম শীল, সায়ন্তিকা ও রচনা। এই ছবিটি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। বহুজন প্রশ্ন তুলেছেন যে পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন একাধিক নায়িকা, তিনি কি করে ডাক পেলেন। সায়ন্তিকার পোস্টে অরিন্দম শীলকে দেখে ট্রোলের বন্যা বয়ে যায়। একজন মন্তব্য করেন, সব পুণ্যার্থীরা একসঙ্গে, সঙ্গে সবচেয়ে বড় পুণ্যার্থী অরিন্দম শীল।